গোপীবল্লভপুরের মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় আচমকাই ছিঁড়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি। পরে সেই চটিতে সেফটি পিন জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের সঙ্গে নাচে পা মেলে। আমার জুতোটা ছিঁড়ে গেছে, সেটা লাগে হাঁটতে হাঁটতে ওর দোষ কিছু নেই, মানে জুতোতে আয়ু তার থেকে বেশি বেড়ে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন গোপীবল্লভপুরের সভা মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচমকাই তখন তার চটি ছিঁড়ে যায়, আর সেই সময় নিজেই সেফটি পিন নিয়ে সেই চটি জুড়ে তারপর আদিবাসীদের সঙ্গে মঞ্চে নাচের তালে তাল মেলে। Pindare kola serbon kala ko kala bomon Pindare kola serbon kala ko kala bomon Minti kinture dhol kaate Hey minti kinture dhol kaate Ho kaate re potare diritir phul phute Are potare diritir phul phute সন্দেশখালীতে বিজেপি নেত্রী মাম্পি দাস জামিন পেলেন এবং বড় সড় ধাক্কা রাজ্য পুলিশের। একেবারে কড়া প্রশ্ন করেন বিচারপতি। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কড়া প্রশ্ন মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত, এবং একই সঙ্গে নিম্ন আদালতের ভূমিকাও কড়া প্রশ্নের মুখে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, একেবারে কড়া প্রশ্নের মুখে রাজ্য পুলিশ এবং সেই সঙ্গে নিম্ন আদালত। কেন 195 এ ধারা জামিন যোগ্য ধারা প্রথমে দিয়ে পরে জামিন অযোগ্য ধারা কেন? এ তো রীতিমতো আদালত অবমাননার সামিল। দেখো, গোটা বিষয়টা নিয়ে রাজ্য পুলিশ এবং একই সঙ্গে নিম্ন আদালত তাদের ভূমিকা নিয়ে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তিনি প্রশ্ন তুলেছেন। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে গিয়ে যে প্রথম কথা হচ্ছে যে এই মাম্পি দাস ওরফে পিয়ালি দাস, তার বিরুদ্ধে এক মহিলা তিনি অভিযোগ নিয়ে আসেন, সন্দেশখালীর এক মহিলা, যে তিনি যে অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতনের, তার জন্য এই মাম্পি দাস তাকে জোর করে বাধ্য করেছিল অভিযোগ দায়ের করতে। এরপর ওই মহিলার অভিযোগক্রমে পুলিশ মাম্পি দাসের বিরুদ্ধে একটি মামলা শুরু করে। সেই মামলাটা শুরু হয় 7ই মে। এরপর 9 মে ঠিক মাম্পি দাসকে 41A CRPCতে একটা নোটিশ করা হয় অভিযুক্ত হিসাবে। সেই নোটিশে দেখা যায় মাম্পি দাসের বিরুদ্ধে যে সমস্ত ধারাগুলো দেওয়া হয়েছে সবই জামিনযোগ্য ধারা। এরপর 14 তারিখ, মে মাসের 14 তারিখ মাম্পি দাস বসিরহাট কোর্টে যান, যে সমস্ত জামিনযোগ্য ধারা তার বিরুদ্ধে অ্যাড করা আছে এইটার জন্য তিনি জামিন নিতে যান। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে পুলিশ কিন্তু ওই যেদিনকে 9 তারিখে জামিনযোগ্য ধারায় মাম্পি দাসকে নোটিশ করেছিল, সেই দিনই আদালতে আবার আবেদন করে যে আইপিসির 195 ধারা, সেইটা একটা জামিন অযোগ্য ধারা, সেইটা মাম্পি দাসের বিরুদ্ধে প্রয়োগ করার জন্য। এবং এরপর যেটা হয় যে মাম্পি দাসকে এই জামিন অযোগ্য ধারা থাকার জন্য তিনি যখন 14 তারিখে জামিন নিতে যান, তখন আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। 15 তারিখ আবার পুলিশ গিয়ে আদালতে আবেদন করে যে ওই মামলায় মাম্পি দাসকে তারা 12 দিনের জন্য পুলিশ হেফাজতে চান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাম্পি দাসের তরফ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়। কলকাতা হাইকোর্টে আজকে সেই মামলার শুনানি ছিল। বিচারপতি জয় সেনগুপ্ত মূলত দুটো প্রশ্ন তোলেন। এক, যে এইটা কার মাথায় এর পেছনে কাজ করেছে, অর্থাৎ একজন সে জামিনযোগ্য ধারা আছে জেনে সে যখন আদালতে জামিন নিতে গেল, তাকে নোটিশ করা হলো জামিনযোগ্য ধারায়, আর তার মধ্যে পুলিশ সেখানে জামিন অযোগ্য ধারা অ্যাড করে দিল। এটা এক। 2, সব থেকে বড় প্রশ্ন উঠেছে যে ধারাটা দেওয়া হয়েছে সেই ধারাটা নিয়ে। ধারাটা কি দেওয়া হয়েছে? 195A ধারা। বিচারপতি জয় সেনগুপ্তর পরিষ্কার বক্তব্য যে এই ব্যাপারে সুপ্রিম কোর্টে স্পষ্ট নির্দেশ আছে, 195A ধারা
কাউকে তখনই দেয়া যায় যখন বিচার প্রক্রিয়া চলাকালীন কেউ সাক্ষীকে ভয় দেখায় বা অভিযোগকারীকে ভয় দেখায় বা সেইখানে এভিডেন্স ট্যাম্পারের চেষ্টা করে, তখন বিচার প্রক্রিয়া শুরুর আগে এটা করা যায় না। অর্থাৎ কাউকে এফআইআর তোলার জন্য চাপ দিলে পরে এটা করা যায় না। এখানে শুধুমাত্র এফআইআর দায়ের হয়েছে, মামলা শুরু হয়েছে, এখানে বিচার প্রক্রিয়া শুরু হয়নি, তদন্ত শেষ হয়নি, চার্জশিট পেশ হয়নি, চার্জ ফ্রেম হয়নি, ট্রায়াল শুরু হয়নি, অর্থাৎ বিচার প্রক্রিয়া এখানে শুরু হয়নি। সেখানে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ যেখানে রয়েছে যে আইপিসির 195 ধারা তখনই দেওয়া যাবে যে যখন বিচার প্রক্রিয়া শুরু হবে। তাহলে এখানে শুধুমাত্র এফআইআর দায়ের হওয়ার পর আইপিসির 195 ধারা পুলিশ কি করে দিল, আর বিচারকই সেটা গ্রাহ্য করে কি করে তাকে হেফাজতে পাঠানোর নির্দেশ দিল। ফলে এই সমস্ত ভূমিকা, পুলিশের ভূমিকা, নিম্ন আদালতের বিচারকের ভূমিকা, সমস্ত কিছু নিয়ে আজকে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন তুলেছেন। ফলে স্বাভাবিকভাবেই যেহেতু এখানে আর কোনো জামিন অযোগ্য ধারা থাকছে না, কারণ বিচারপতি জয় সেনগুপ্ত 195 এই জামিন অযোগ্য ধারাটার প্রতি, মাম্পি দাসের বিরুদ্ধে যে জামিন অযোগ্য ধারা তার প্রতি যেহেতু অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন, ফলে এখন মাম্পি দাসের ওপর শুধুমাত্র জামিনযোগ্য ধারাগুলো রইল। ফলে তিনি জামিন পাওয়ার হকদার এবং সেই কারণে তাকে অবিলম্বে জেল থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এবং সামগ্রিকভাবে গোটা ঘটনা প্রক্রিয়াটা আজকে কলকাতা হাইকোর্টে এর শুনানি পর্ব যেভাবে চলেছে, তাতে এটা রাজ্য পুলিশের পক্ষে একটা বড়সড় ধাক্কা, এটা তো বলাই যায়। ধন্যবাদ অতনুকে।